হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা রাখবো আপনাদের ভিডিওটাও ভালোই লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা আপনারা দেখেন তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আমেরিকা থেকে আমি আপনাদের সঙ্গে পাপিয়া শুরু করছি আজকের নতুন ব্লগ। আর আজকের আমার এই ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের আমার এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি এক ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতার গল্প আপনাদেরকে শেয়ার করব। শুধু রাত বলবো না, সারা দিনের ব্যাপারও আছে। তো যাই হোক, ভিডিওটার সঙ্গে একদম শেষ পর্যন্ত থাকবেন, তাহলেই জানতে পারবেন যে এখানে মানে ঠিক স্প্রিং থেকে শুরু করে গ্রীষ্মকাল পর্যন্ত প্রায় সময় টর্নেডো হয়। আর সেই রকমই এক ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা, এবং পরের দিন সকাল থেকেও কীরকম ঝড়ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আমাদের দিনটা কাটলো সেই গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই এই ভিডিওটার সঙ্গে যেন অবশ্যই থাকবেন। ভিডিও শুরুতেই বলি, প্রতিবারের মতো এই ভিডিওটাও কিন্তু আজ থেকে ঠিক 1 থেকে 1.5 মাস আগের। তো যাই হোক, মেন কথাটায় আসি। আমেরিকাতে এমন অনেক জায়গা কিন্তু আছে যেখানে টর্নেডো প্রতি বছরই হয়ে থাকে। টর্নেডো ব্যাপারটাই কিন্তু আমেরিকাতে খুবই কমন। যেরকম বললাম, কিছু কিছু জায়গা এমন আছে যেখানে প্রতি বছর টর্নেডো হয়ে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। আমরা যেই জায়গাটায় থাকি সেইখানে কিন্তু টর্নেডোর আমরা অ্যালার্ম শুনি এবং সতর্ক হয়ে যাই, সবই করি, কিন্তু সেই রকম বড় মাপের টর্নেডোর সম্মুখীন আমরা কখনই কিন্তু এত বছরে হইনি। আর সেটা কিন্তু ঠাকুরের আশীর্বাদও বলতে পারেন। শুরুতেই সকল দর্শক বন্ধুদেরকে বলি গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিনের সকাল এখন 10টা সাড়ে 10টা বাজে। আর আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু ভালো জোরে বৃষ্টি পড়ছে। এমনকি কালকে সারা রাত বৃষ্টি পড়েছে। আর আমি যখন শুয়েছিলাম, মানে আমার ঘুম ভেঙে গেছিলো, বিছানায় শুয়েছিলাম, তখনও কিন্তু আমি বৃষ্টি যে টানা পড়ে যাচ্ছিল সেই আওয়াজও পেয়েছি। তো এখন হচ্ছে এই রকম অবস্থা বাইরের। তো যাই হোক, কালকে রাতের ঘটনাতে আসি। কালকে টর্নেডোর যে একটা ওয়ার্নিং ছিল সেটা কিন্তু আমরা জানতাম। আর ফোনেতে এরকম ওয়ার্নিং কিন্তু প্রথমেই দিয়ে দেয়, ওয়েদার চেক করলেই কিন্তু পুরো আপডেট থাকে যে কটার সময় থেকে শুরু হবে, কটায় শেষ হবে, কোন জায়গা দিয়ে টর্নেডোরা পাস হবে সেটাও কিন্তু লেখা থাকে। কালকে যেইটা ব্যাপারটা হয়েছিল সেটা হচ্ছে যে কালকে টর্নেডোটা ঠিক আমাদের যে জায়গায় আমরা থাকি তার কাছাকাছি কোনো একটা জায়গা দিয়ে টর্নেডোরা পাস হওয়ার কথা ছিল। সেই জন্য খানিকটা হলেও এদিকে তার আঁচটা পাবো বলে আমরা কিন্তু আগাগোড়াই সতর্ক ছিলাম। টর্নেডো হলে যেটা হতে পারে, টর্নেডো মানে বুঝতেই পারছেন যে বিশাল বড় একটা ঘূর্ণিঝড়, যার ফলে কি হয়, ইলেকট্রিক তার ছিঁড়ে যেতে পারে, গাছপালা পড়ে পোল ভেঙে যেতে পারে, সেই জন্য কারেন্ট চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণে কিন্তু টর্নেডো স্টার্ট হওয়ার আগেই আমরা তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। রাতের ডিনারটা কালকে তাড়াতাড়ি করে নেবার কারণ একটাই ছিল, কারণ আমাদের যে ওভেনটা সেটা কিন্তু ইলেকট্রিকে চলে। এবার কারেন্ট যদি না থাকে আমরা কিন্তু খাবার দাবার গরম করতে পারবো না। তো সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, কারণ ঠান্ডা খাবার তো খাওয়া যায় না। আমার এখনও পরিষ্কার মনে আছে সেই দিনকে কিন্তু আমরা রাত্রেবেলাতে 8টার আগেই রাতের ডিনারটা করে নিয়েছিলাম। এই কারণেই বললাম যে খুব ভালো করে মনে আছে, কারণ এত তাড়াতাড়ি ডিনার তো আমরা নর্মালি করি না। কিন্তু সেদিনকে ঠিক 6টা সাড়ে 6টা যখনই বাজলো তখনই দেখলাম খুব জোরে ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল। আর ঝড়ের মতোও ঠিক বলবো না, ঝড়ই বলা চলে। সেইটা দেখেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে ডিনারটা করে ফেলি। আর যেহেতু বললাম যে টর্নেডোর যে ওয়ার্নিংটা আমরা ওয়েদারে আগেই দেখে ফেলেছিলাম, আর নিউজেও দেখাচ্ছিল যে এইরকম একটা ঘটনা ঘটতে চলেছে। আর যখনই দেখলাম বাইরে ঝড় শুরু হয়ে গেছে তখনই আমরা 7টা থেকে সাড়ে 7টার মধ্যে সেদিন ডিনারটা করে ফেলেছিলাম। গতকাল রাত্রেবেলাতে যখন আমরা ডিনারটা করে উঠলাম তখনই কিন্তু ভয়ঙ্কর জোরে টর্নেডোর অ্যালার্মটা বাজতে শুরু করে। যেটার আওয়াজটা কীরকম সেটা আমি আপনাদের ভিডিওর শুরুতেই শোনালাম। সেটার আওয়াজটা কিন্তু খুবই জোরে, সবাই শুনতে পায়। তো তখনই বোঝা যায় যে আমাদেরকে সেই সময় সতর্ক হতে হবে, মানে নিচের বেসমেন্টে চলে যেতে হবে। নর্মালি মানুষেরা তাই করে, যখনই টর্নেডোর অ্যালার্ম বাজে বা টর্নেডো ঝড়ের কোনো বিপদের সম্মুখীন হয় তখন কিন্তু এখানকার মানুষেরা বা ছোট ছোট বাচ্চারা সবাই জানে যে আমাদেরকে বেসমেন্টে যেতে হবে। তাই আমরাও তাই করেছিলাম, আমরা সবাই মিলে কিন্তু বেসমেন্টে গেছিলাম। সেই ভিডিও ক্যাপচার করিনি, কারণ বুঝতেই পারছেন যে সেই সময়তে মানসিক অবস্থাও সেরকম থাকে না। আর আমাদের সাথে বেশ কয়েকজন ছিল, তাই সেই সময়তে ভিডিও করাটা আমার মানে চিন্তার মধ্যেও ছিল না। খানিকটা আমরা ভয়ও পেয়ে গেছিলাম যে কি হবে, কারণ বাইরে বেশ জোরে বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, বেশ ঝড়ের মতো হাওয়াও দিচ্ছিল। তাই মানে শুধু ঠাকুরকে ডাকছিলাম যে মানে কোনো রকম কোনো কিছু যেন না হয়। আর
ঠাকুর সেটা শুনেছিলেন, তাই বেসমেন্টে থাকার আধ ঘন্টা পরেই আমাদের মনে হলো যে না, এখন আর ভয়ের কিছু নাই। তখন আমরা ধীরে ধীরে উপরে উঠে আসলাম, তারপরে শুতে চলে গেছিলাম। যদিও সেদিনকে আমি আর আমার মেয়ে একটু ভয়ে ভয়ে হলেও শুতে চলে গেছিলাম, কিন্তু আমার কর্তামশাই শুতে পারেনি। তার মাথায় এইটাই চিন্তা ছিল যে আরেকটু কিছুক্ষণ দেখে নিই, তারপরে শুতে যাব। তো এই ছিল কালকে রাতের ঘটনা আর আমাদের ভয়ঙ্কর এক অভিজ্ঞতার গল্প। যদিও আপনাদের কাছে এটা হয়তো সেরকম ভয়ঙ্কর নাও মনে হতে পারে, কিন্তু যেই রাতটা আমরা কাটিয়েছি কালকে, সেটা কিন্তু বেশ ভয়ঙ্করই ছিল। একটা কথা আছে না, আপনার সামনের মানুষটা ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা অনুভব করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেই পরিস্থিতিটার মধ্যে দিয়ে যায়। তো তেমনই হচ্ছে আমাদের অবস্থা। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, তাই সেই দিনকে আমিও বানিয়ে ফেলেছিলাম ডালিয়ার খিচুড়ি। ঘরেতে যা সবজি ছিল তাই দিয়েই বানিয়েছিলাম, আর সাথে ছিল গরম গরম মাইক্রোওভেনে সেকা পাঁপড় ভাজা। সেদিনকে এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। যদিও রাত্রেবেলাতে ওই খিচুড়ির সাথেই একটুখানি ডিম ভাজাও করেছিলাম। ডিম ভাজা আর পাঁপড় ভাজা এই দুটো দিয়েই রাত্রেবেলা ডিনার করেছিলাম। আমি যখনই রান্না করি একবারে দুবেলার করে নিই, জানেন তো, কারণ ওই বারবার করে রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না। বৃষ্টি দেখছো, ভালো লাগছে বৃষ্টি। তুমি জানো যে ওয়ান্স লাইটনিং আমার এত ক্লোজ চলে গেছিল। ওকে, তো কোথায়? ওই ট্রিটার ওখানটা করে আমি স্টেয়ার্স যাচ্ছিলাম আর খুব জোরে বৃষ্টি পড়ছিল আর এতটা ক্লোজ হয়ে গেছিল লাইটনিংটা স্টেয়ার্সের ওখানটা করে। লুক, এখানটা করে? হ্যাঁ, right here, right there. আওয়াজটা শুনেই বুঝতে পারছেন বাইরে কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটাও ওই জন্য না বেশ ঠান্ডা ঠান্ডা। ওই জন্য এক কাপ চা নিয়ে চলে আসলাম, বেশ আদা দিয়ে কড়া করে চা বানিয়ে নিয়ে আসলাম। এই বৃষ্টিটা দেখতে দেখতে চাটা আজকের খাবো। ও আপনাদের তো বলাই হয়নি, এখন বিকেল 5টা মতো বাজে, তাই বিকেলবেলা একটুখানি চা খাচ্ছি। তো এত ভাল লাগছে, গরম বেশ আদার ঝাঁঝ দেওয়া চা, তার সাথে এরকম বৃষ্টি। সত্যি বলছি, আমেরিকাতে থেকেও যখন বৃষ্টির দিনগুলো এরকম দেখি চোখের সামনে, কত ছোটবেলার স্মৃতি চোখের মধ্যে ভেসে ওঠে। ওই যেমন ধরুন বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল থেকে বাড়ি আসা, তারপরে ছাদে গিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড় তুলে আনা, আর এইসবের মধ্যে আলাদাই আনন্দ ছিল। আর আমার মাকে মনে পড়ে এই বর্ষাকালের টাইমে না ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে জামা কাপড় শুকাতে দিত। আর এখানে ভাবুন, এখানে নিয়ম অনুযায়ী কিন্তু আপনি ঘরে বা বাইরে কোথাও জামা কাপড় শুকাতে পারবেন না। এখানে আমরা সবাই ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচি এবং ড্রায়ারে কিন্তু সব জামা কাপড়গুলো শুকানো হয়। এখন ঘড়িতে 6:45 মতো বাজে, আর আধ ঘন্টা আগেই মোটামুটি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, তাই একটুখানি বাইরে বারান্দাটাতে এলাম। এই আর কি, সামনের এই গাছগুলো দেখতে বড়ই ভালো লাগে। এইবারে আমি আর কোনো গাছ বসাইনি। আর জানেন তো, এই বছরে গাছ না বসানোর পেছনে কিন্তু একটা কারণ রয়েছে, যেই কারণটা কিন্তু আজকের ভিডিওটাতে বলবো না, অন্য কোনো একটা ভিডিওতে বলবো। তাই অবশ্যই কারণটা যদি জানতে হয় তাহলে কিন্তু আমার ভিডিওগুলোতে অবশ্যই চোখ রাখতে হবে, তাহলেই জানতে পারবেন। খুব তাড়াতাড়ি একটা ভালো খবর দিতে চলেছি, সেই সব কিছু কিন্তু শেয়ার করব অন্য একটা ভিডিওতে, তাই অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলোতে চোখ রাখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই মনে করে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করেও জানাতে পারেন যে আপনাদের কেমন লেগেছে। আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আবার সকালেও কিন্তু সারা দিন বৃষ্টি হওয়ার পরেও বৃষ্টিটা এতক্ষণে থেমেছে, কিন্তু আকাশের অবস্থা দেখে যেটা বুঝতে পারছি হয়তো বৃষ্টি আবারও নামতে পারে। তাই জানি না, আজকের দিনটা পুরোটাই বৃষ্টিতেই কেটে গেল। আর সেই জন্য আজকে ঘর থেকে কিন্তু আমরা কেউ কোথাও বেরোইনি, ঘরেতেই ছিলাম। ওদিকে আকাশটা দেখলেন কালো হয়ে মেঘ কিন্তু এখনও করে রয়েছে। তো ঘরে যাই, এবার ঘরে গিয়ে মেয়েকে কিছু ফল ঠল কেটে দিই, ও বিকালবেলায় নর্মালি ফলই খায়। তো চলুন ঘরেতে যাই এবার। ওয়াও, কি অপূর্ব লাগছে,
কি দারুণ লাগছে আকাশটা, দেখুন দুটো রামধনু একসাথে উঠেছে। আমি ওদিকে রান্নাঘরে কাজ করছিলাম, মেয়ে চিৎকার করে আমাকে বলে মাম্মা তাড়াতাড়ি করে এসো, দেখো একটা জিনিস দেখাবো। তো হাতের কাজটা তাড়াতাড়ি করে ফেলে ফুলেই ছুটে গিয়ে দেখলাম যে এই রকম সুন্দর একসাথে দুটো রামধনু একসাথে উঠেছে। কি অপূর্ব লাগছে। আর এটা না ক্যাপচার করলেই নয়, সারাদিন আপনাদেরকে অনেক বৃষ্টি দেখিয়েছি, অনেক ঝড়ঝঞ্ঝাট দেখিয়েছি, অনেক টর্নেডোর গল্পও শুনিয়েছি, তাই ভিডিওর শেষে কিন্তু একটা সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, আজকে এই রামধনু দেখতে দেখতে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক আর ফলো করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।